যে আমেলু, তোমরা যে কর্ম করেছো এই কর্মের শাস্তি তোমাদেরকে পেতে হবে। ওই দিন কি আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন ওই দিন কি তারা জীবিত ছিলেন না মৃত ছিলেন? জীবিত থাকা অবস্থায় প্রতিবাদ না করেন তাহলে আজকে এটা আপনাদের প্রতি আপনার শাস্তি আল্লাহ দিতে বলছেন। তাহলে আমরা ওই দিন যখন 2023 সালে যখন আমরা ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা পরিষদে যখন আমি বক্তব্য দিতেছিলাম আর আমি বলেছিলাম এই যে মাননীয় ইউনূস সাহেব, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, বাজারের সামনে যে বালু উত্তোলন করা হচ্ছে এই বালু উত্তোলন বন্ধ করুন। কিন্তু অদৃশ্য শক্তির কারণে কি সেদিন বালু উত্তোলন বন্ধ হয়নি। আর আজকে বালু উত্তোলন করার কারণে আমাদের বাজারের তল থেকে বালু উত্তোলিত হয়ে গিয়েছে, আমাদের সেই সেতু থেকে বালু উত্তোলিত হয়ে গেছে, এখন পিছন নিচে কি হয়ে গেছে, খালি হয়ে গিয়েছে। আর খালি হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের পুরা কোম্পানিগঞ্জ এবং আমি শুধু কোম্পানিগঞ্জ বলবো না, নোয়াখালী, ফেনী, এরপরে ঠাকুরলাইয়া, শিলোনিয়া সবগুলো কি আমরা ধ্বংসের ধার প্রান্তে দাঁড়াচ্ছি। সুতরাং আমি এই সংবাদ যখনই পেয়েছিলাম ওই দিন সাথে সাথে 11টায় ওই দিন এই সংবাদ শোনার সাথে সাথে এই দৃশ্য দেখার সাথে সাথে আমাদের কোম্পানিগঞ্জ ইউনিয়ন সাহেবকে জানালাম, সাথে সাথে ডিসি সাহেবকে ফোন দিলাম, সাথে সাথে পানি উন্নয়ন বোর্ড কে ফোন দিলাম এবং রেড হাইওয়েকে ফোন দিলাম। আমি তাদেরকে ফোন দিয়ে যেটা পেলাম আমি হতাশ হয়েছি। তারা বলেছে আমাদের কিছু করার নেই, আপনারা বলুন যদি কি এরা কি রাষ্ট্রের কি বড় ধরনের শক্তির সাথে তারা কি জড়িত নয়? তারা যদি আমাদেরকে হতাশ করে তাহলে আপনাদের মতো ইউনিয়ন আমাদের প্রয়োজন নেই, আপনার মতো ডিসি আমার প্রয়োজন নেই, উন্নয়নের নেতা আমার প্রয়োজন নেই, লোকাল প্রয়োজন নেই। আপনারা শুরু করুন। আর নয় কি অতি সত্তর আগামী 15 দিনের মধ্যে আমার এখানে আমরা কাজ চাই। আপনারা যদি এখানে কাজ শুরু করতে না পারেন অতি সত্তর আপনারা পদত্যাগ করে আমার উপজেলায়, আমার জেলায়, আমার পানি উন্নয়ন করে আমার রোড সেম হাইওয়ে রোড নিয়োগ দিন। আমরা প্রয়োজনে কি আমাদের এই কোম্পানিগঞ্জের লোকের নিজের টাকা দিয়ে কি আমরা আমাদের কাজ উদ্বোধন করি ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে প্রস্তাব দিতে চাই, এই হাইওয়ে এই মুসাফর প্রজা 200 কোটি টাকা দেয়, এই 200 কোটি টাকার 100 কোটি টাকা তাদের ফেটে গিয়েছে। লাগছে কত? 100 কোটি টাকা কোম্পানিগঞ্জ এবং সোনাগাছি নোয়াখালীর লোক যদি আমি 1 টাকা করে বুঝি এটা নিতে সক্ষম ইনশাআল্লাহ। সুতরাং আপনারা এই সমস্ত লোকগুলো সরিয়ে দিন, আমরা নিজ অর্থায় নাকি আপনাদেরকে কোটার উপহার দেবেন ইনশাআল্লাহ। আমি আমাদের বিত্তশালী যারা আছেন, আমার কোম্পানিগঞ্জে যারা এমবিবিএস ডাক্তার রয়েছেন, আমার কোম্পানিগঞ্জে যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, আমার কোম্পানিগঞ্জে যারা কি সরকারি বড় বড় পোস্টে রয়েছেন, আমার কোম্পানিগঞ্জ নোয়াখালী যারা কি আপনার ওই যে ডিসি আপনার বড় বড় ওই যে সরকারি কর্মকর্তা রয়েছেন, তাদেরকে আমি আমার কোম্পানিগঞ্জে আহ্বান করি আপনাদের নেতৃত্বে, আপনাদের পরামর্শে আপনাদের